গোবিন্দগঞ্জে খাদ্যের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে পাখি, বেকারি মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। আব্দুল হান্নান আকন্দের তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। আমাদের প্রাত্যহিক খাদ্যতালিকায় রুটি, বিস্কুট ও বিভিন্ন বেকারি পণ্যের চাহিদা ব্যাপক হলেও বর্তমানে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যগুলো চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কুন্দের পাড়ায় অবস্থিত ফাতেমা এন্ড সিয়াম বিস্কুট ফ্যাক্টরি গিয়ে দেখা গেছে ভয়াবহ চিত্র, যেখানে কোনো প্রকার সরকারি অনুমোদন বা স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই লোকালয়ের ভেতর গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে মান নিয়ন্ত্রণের ন্যূনতম বালাই নেই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, বেকারিগুলোর উৎপাদন কক্ষের পরিবেশ এতটাই জরাজীর্ণ যে রুটি, বিস্কুট বা কেক তৈরির টেবিলের ওপর দিয়ে সারাক্ষণ সারসহ বিভিন্ন পাখি উড়ে বেড়াচ্ছে এবং সরাসরি খাদ্যদ্রব্যের ওপর বসছে। এর চেয়েও ভয়াবহ চিত্র দেখা গেছে খোদ বেকারি ভবনের ভেতরে ও উৎপাদন কক্ষের মেঝেতে কুকুরের অবাধ যাতায়াত, যা নিশ্চিতভাবে ভয়াবহ জীবাণু সংক্রমণের উৎস। এই কারখানায় খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আটা, ময়দা, চিনি ও ভোজ্য তেল অত্যন্ত নিম্নমানের ব্যবহার করা হচ্ছে এবং মেয়াদোত্তীর্ণ ও পোড়া তেল বারবার ব্যবহারের মাধ্যমে জনগণের জীবনের সাথে চরম ঝুঁকি নেওয়া হচ্ছে। খাবারের স্বাদ ও রং আকর্ষণীয় করতে বিভিন্ন অবৈধ ডাই ও ক্ষতিকারক রাসায়নিকের যথেচ্ছ ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বালাই নেই, যেখানে গ্লাভস বা ক্যাপ ছাড়াই নোংরা পরিবেশে চলছে রুটি তৈরির কাজ। শ্রমিকরা খালি কাজ করছেন, গরমে শরীর ঘামে ঘাম ঝরে পড়ছে ময়দার উপর। চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার গ্রহণের ফলে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর মাধ্যমে টাইফয়েড, জন্ডিস, কলেরা ও আমাশয়সহ বিভিন্ন মরণব্যাধি ছড়িয়ে পড়ছে। নিয়মিত রাসায়নিকযুক্ত খাবার সেবনে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকলেও মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির কোন বালাই নেই। খাদ্য মানুষের মৌলিক অধিকার হলেও মুনাফালোভী চক্রের লোভের কাছে জনস্বাস্থ্য জিম্মি হয়ে আছে, যা নিরসনে সব বেকারির জন্য বাধ্যতামূলক নিবন্ধন, নিয়মিত মান পরীক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখলে কারখানা সিলগালার পাশাপাশি জেল ও ব্যবসার লাইসেন্স বাতিলের মতো কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান প্রয়োজন। এদিকে ফ্যাক্টরির মালিক ফরহাদ কৌশলে এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, শতভাগ নিয়ম মেনে চলা সম্ভব নয়। তবে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।